দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে আমি কাজ করতে চাই। একটি আবেদন, এক ঝাঁক মানুষের দৃঢ়তা, এভাবেই বদলে যায় ইতিহাসের গতি। আলামিন রিফাতের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডের সিমেন্স হোস্টেল উত্তর এলাকার দীর্ঘদিনের অবহেলিত খালনালা এখন ফিরে পাচ্ছে নতুন প্রাণ। একতা সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে এবং সিটি কর্পোরেশনের সমন্বিত কার্যক্রমে বদলে যাচ্ছে পুরো এলাকার চিত্র। বছরের পর বছর জমে থাকা মাটি, বালি, পলিথিন ও নানা আবর্জনায় বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হতো ভয়াবহ জলাবদ্ধতা, যার ভোগান্তি পোহাতে হতো শিশু থেকে বৃদ্ধ সকল এলাকাবাসীকে। এই সংকট নিরসনে এগিয়ে আসেন একতা সমাজ উন্নয়ন পরিষদের দপ্তর সম্পাদক ও সাংবাদিক ফয়সাল হাসান জনি। তার উদ্যোগের প্রেক্ষিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নেয় কার্যকর পদক্ষেপ এবং শুরু হয় খাল পরিষ্কার ও খনন কার্যক্রম। এরই ধারাবাহিকতায় আজ ৯ এপ্রিল ২০২৬ সকাল ১০ ঘটিকায় এলাকা পরিদর্শনে আসেন ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলহাজ হানিফ সওদাগর। তিনি উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম দিকের খালগুলো সরজমিনে পরিদর্শন করেন। আলহাজ হানিফ সওদাগর বলেন, এই খালগুলো খনন করা অত্যন্ত জরুরি। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে আমি সর্বাত্মক সহযোগিতা করব এবং এই কার্যক্রম বাস্তবায়নে সবসময় পাশে থাকব। দীর্ঘ ১৫ দিন যাবৎ আল্লাহর ঘর এবং মদিনা শরীফে রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত সম্পন্ন করে গতকাল আমি এই সময় বাংলাদেশ বিমানে ছিলাম চট্টগ্রাম এয়ারপোর্টে। আজকে এখানে আমি আমার বাড়িতে এসে প্রথমে আজকে কর্মসূচি, এটা আমার ধারাবাহিকতায় ফরিদনগর দূর থেকে যেটা মহেশখালের শাখা, যেটা দীর্ঘদিন জলাবদ্ধতার জন্য বড় ধরনের একটা ঝুঁকিপূর্ণ একটা খাল, সেটা এই কাজের যে পরিদর্শন করতে এসেছি সেখানে দেখলাম যে ময়লা আবর্জনা, পলিথিন, ঘাস পর্যন্ত উঠে গেছে, হাঁটা চলা রাস্তার মতন হয়ে গেছে। সেটা আমি সরজমিনে অনেক আগের দিন থেকে তদারকি করেছি। আমাদের ফয়সাল ভাই সহ আপনারা যারা আছেন এখানে, আমাদের জাফর ভাই আছে, আনোয়ার আছে, তারপরে কাজল ভাই আছে, আরো অনেকে এখানে আমাদের সাথে ছিল। আমরা আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে এটা অনেকবার পরিদর্শন করেছি। আমি ধন্যবাদ জানাই একতা সমাজ কল্যাণ উন্নয়ন পরিষদের সকল কর্মকর্তা বিন্দু এবং মাননীয় মেয়র মহোদয় ডাক্তার সাদার সাহেবকে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দুজন দায়িত্বশীল ব্যক্তি আমাদের মাঝে আছেন, এগুলো তদারকি করতেছেন। আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। যে খালগুলি দখল হয়ে গেছে, যার যে ভাবে মনে ইচ্ছা করেছে সেভাবে খালের জায়গাগুলি, এগুলি খাস জায়গা, এগুলি এলাকার জলবদ্ধতার জন্য আমাদের অত্যন্ত জরুরি। সেগুলি দখল করে কেউ ঘর বেঁধে ফেলছে, বাড়া ঘর বেঁধে ফেলছে, কেউ ব্যবসা করতেছে। আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের প্রিয় এলাকাবাসীকে, আপনারা সেই জায়গাগুলি মুক্ত করে দেন, আমরা সেগুলি সংস্কার করে দেবো ইনশাল্লাহ। সেটা আমরা যদি সবার সহজে রাখছি, আমি এলাকাবাসীর পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। যতদিন পর্যন্ত আমার এলাকা, আমার জীবন দশায় যতদিন আল্লাহ হায়াত দান করবে, আমি আমার এলাকাবাসী সবাইকে নিয়ে, সবাইকে সাথে নিয়ে, দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে আমি কাজ করতে চাই। আমাদেরকে সেই সুযোগটা করে দেবেন ইনশাআল্লাহ। দপ্তর সম্পাদক সাংবাদিক ফয়সাল হাসান জনি বলেন, দীর্ঘদিনের অবহেলায় খালগুলো প্রায় ভরাট হয়ে গিয়েছিল। সিটি কর্পোরেশনের এই উদ্যোগ প্রশংসনীয়, তবে এটি নিয়মিতভাবে চালু রাখা অত্যন্ত জরুরি। আমাদের একতা সমাজ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আমাদের জনতার কাউন্সিলর জনাব মোহাম্মদ আলহাজ হানিফ সওদাগর সাহেবকে আমি অত্যন্ত মোবারকবাদ এবং আমাদের এই কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। উনি 10-15 দিন আগে উমরা হজে যাওয়ার পর থেকে ওনার সাথে আমার বিভিন্নভাবে আলোচনা হয়েছে, বিভিন্নভাবে কথা হয়েছে এবং ওনারও কিছু সাজেস্ট ছিল আমার প্রতি এবং আমাদের সমাজের প্রতি, এলাকার প্রতি। সেই হিসেবে তার ধারাবাহিকতায় ওনার সার্বিক দিক নির্দেশনা এবং ওনার সার্বিক বুদ্ধি পরামর্শ নিয়ে আমি যেভাবে এগিয়েছি এবং সুন্দরভাবে এই অত্র এলাকাকে সুন্দর পরিপাটি খালকে ময়লা আবর্জনা থেকে মুক্ত করার জন্য উনি সার্বিক বুদ্ধি পরামর্শ দিয়ে গেছেন। তারই ধারাবাহিকতায় মাননীয় মেয়র মহোদয় বরাবর আমাদের সমাজের পক্ষ থেকে যেটা করণীয়, একটা অবহিতকরণ প্রসঙ্গে আমি একটি দরখাস্ত আবেদন করি। তার প্রেক্ষিতে ধারাবাহিকভাবে আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখানে ধারাবাহিকভাবে আজকে 4 দিন যাবৎ খাল থেকে ময়লা উত্তোলনের কাজ করছেন। আমি সর্বপ্রথম ওয়ার্ড কাউন্সিলর, যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় যদি উনি ওয়ার্ড কাউন্সিলর হয়, আমরা দোয়া করব। সর্বপ্রথম
আমাদের যে ওয়ার্ড অফিস রয়েছে দুপুলের মুখে, ওই ওয়ার্ড অফিসকে সর্বপ্রথম দুর্নীতি মুক্ত করতে হবে। সেখানে জন্ম সনদ এবং কমিশনার সনদ, এইসব সনদ দিতে হবে। সরকারিভাবে যা মূল্য তা আগে সেবা নিশ্চিত করতে হবে। তারপরে আমাদের এই অত্র ওয়ার্ডের মধ্যে আমরা যারা বসবাস করি, সিডিএ কর্তৃপক্ষ থেকে যারা বাসা বাড়ির আমরা প্ল্যান নিয়েছি, যারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে হোল্ডিং ট্যাক্স আমরা দিচ্ছি, আমাদের যা সেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা, বাতি লাইট, রাস্তাঘাট, খাল খনন, গার্ডওয়াল তৈরি, এই সব কিছু আমরা আশা করব ওনার তত্ত্বাবধানে এগিয়ে যাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং 38 নম্বর ওয়ার্ড। এ সময় উপস্থিত আবু জাফর, কামরুল ইসলাম, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী, সাইফুল ইসলাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অন্যান্যরা একই সুরে বলেন, খাল পরিষ্কারের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি না করলে এই সমস্যা পুনরায় দেখা দেবে। বৃষ্টির মধ্যে উনি আছে, কালকে হস্তে গেছে, আজকে বাইরে হওয়ার কথা না, কিন্তু উনি সবার আগে এখানে চলে যাচ্ছে। আসার পর সবাই দেখতেছে, ইনশাল্লাহ সবার সাথে ভালো লেগে আছে। এখন আমার শুধু একটা অনুরোধ, আর কিছু না, এখানে একাত্তর সংঘ আছে, উন্নয়ন সংঘ, মানে এরা তত্ত্বাবধানে সবকিছু এখানে হতেছে, দেখতেছে। এখন জনগণকে বলবো এখানে সবকিছু মিলাই যাতে কালটা পরিষ্কার থাকে। এটা হচ্ছে 14 নাম্বার রুল। আমাদের এখানে হানিফ সদর অনেকবার এখানে পরিদর্শন করছিল এবং খালের পরিষ্কারের সাথে সাথে আমি আহ্বান জানাবো হানিফ সদরকে এবং মাননীয় মেয়রকে যেন এই খালের পাশ দিয়ে একটা লোডটা সৃষ্টি করে দেয়। ময়লা আবর্জনা পথগুলি পরিষ্কার করতে হবে, তাহলে পরিষ্কার করতে হবে। আমাদের সাথে সবাই একসাথে একযোগে কাজ করতে হবে। এটা ভাড়াটিয়া বলেন, এটা জমিদার বলেন, এলাকাবাসী বলেন, রাজনীতি বলেন, অরাজনৈতিক ব্যক্তি বলেন, সবাই একসাথে আমাদের কাজ করতে হবে। কারণ আমরা মানুষ যদি সচেতন না হই, এখানে রাজনীতিবিদ বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, মেয়র বলেন, কমিশনার বলেন, এরা এসে যদি জানো দিয়ে ফেলে আমাদের কোনো উপকার হবে না। কারণ আমার আবেদন থাকবে, অনুরোধ থাকবে, তারা যেন এখানে খাল নালায় ময়লা আবর্জনা না ফেলে, নির্দিষ্ট জায়গায় ফেলে। আমরা কথা দিচ্ছি, আমরা সবসময় এই ময়লা আবর্জনা নিয়ে যাব। বর্তমানে চলমান পরিষ্কার কার্যক্রমে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পানির প্রবাহ, ফিরছে স্বস্তি, কমছে ভোগান্তি। একটি আবেদন, সম্মিলিত উদ্যোগ, আর তাতেই বদলে যাচ্ছে একটি এলাকার চিত্র। সচেতনতা ও সহযোগিতা থাকলে পরিবর্তন সম্ভব, এটাই এখন এই এলাকার বাস্তবতা। 16 বাংলা টিভি, আবহমান বাংলার